বান্দা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর বিধান হত্যার বদলে হত্যা, নাকের বদলা নাক, জানের বদলা জান, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ। এই বিধান যদি সমাজে বাস্তবায়ন থাকতো, কোনো মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করার সাহস পাইতো না। কথা বলো ঠিক কিনা? হত্যা বন্ধ হয়ে যাইতো। তোমাদের সব বিধান ভালো লাগে, তোমাদের বাংলাদেশি সংবিধান তো আছেই, তোমাদের ভারত থেকে সংস্কৃতি আমদানি করতে হয়, ইউরোপ আমেরিকা থেকে তোমরা বিধান আমদানি করো, ইউরোপ আমেরিকা থেকে তোমরা বুদ্ধিজীবী হায়ার করো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে ভালো লাগে। মুসলমানের বাচ্চা হিসাবে কোরআনের বিধান তোমাদের ভালো লাগে না, কোরআনের বিধান ভালো লাগে না। কথা বলা ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইমানদারদেরকে বলে, দেখো, মিন আদিলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, দেখো, আমি বনি ইসরাইলদের কিতাবের ভিতরে লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম? আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলে, শোনো, আমি বনে ইসরায়েলদের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছিলাম, কিন্তু তোমরা তো এটা ফলো করো না। লিখলাম হলো, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের ভিতরে হট্টগোল লাগাইয়া মানুষদেরকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তারা শুধুমাত্র একজন মানুষকে হত্যা করে নাই, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যেন কেমন সমস্ত পৃথিবীর মানুষদেরকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর কেউ যদি কোনো মানুষে প্রাণে বাঁচায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেজন্য তামাম জগতের মানুষদেরকে বাঁচায় দিল। তার মানে হলো, অন্যায়ভাবে হত্যা করা, একজন ইমানদারের হত্যায়, একজন মুমিনের হত্যায় যত মানুষ জড়িত থাকবে সবাইকে, হযরত আবু সাঈদ খুদরি বলেন, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, উপর করে পা উপরে দিয়ে মাথা নিচে করে দিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো, এত হত্যা হয় কেন, এত জুলুম অত্যাচার হয় কেন? আল্লাহ তাআলার বিধান হলো, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলার বিধান হলো, আমি বনি ইসরাইলের কিতাবের ভিতরে লিখে দিয়েছিলাম, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, বনি ইসরাইলের কিতাবের ভিতরে আমি লিখে দিয়েছিলাম, তোমাদের ওই বিধান, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে যেভাবে সে হত্যা করেছে, আব্দুল করিম আব্দুর রহিমরে যেভাবে হত্যা করেছে, ওইভাবে তাকে হত্যা করে দেওয়া হবে। আর বলেন, ওয়াল আইনা বিল আইনি, যদি কেউ কারো চোখ নষ্ট করে দেয়, শরীয়তের বিধান হলো বিচারক তার চোখ ওইভাবে উপরে ফেলবে। ওয়াল আনফি বিল আন, কেউ যদি কারো নাক নষ্ট করে দেয়, তাহলে তার নাক নষ্ট করে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুন, কেউ যদি কারো কান নষ্ট করে দেয়, তাহলে তারও কানটা নষ্ট করে দাও। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ যদি আঘাত করে কারো দাঁত ভেঙে দেয়, শরীয়তের প্রধান বিচারক কাজী তার দাঁত উপরে ফেলবে। ওয়াল জুরুহা কিসাস, যেভাবে ক্ষত করবে ওইভাবে তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। আল্লাহর বিধান হলো যে, শোনো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আইন মানবে না তারা কাফের। আওয়াজ দিয়ে বলো কি? আওয়াজ দিয়ে বলো কি? যারা
আল্লাহর আইন মানবে না তারা কাফের। তোমরা আল্লাহর আইন মানতে চাও না, তোমরা কোরআনের বিধানকে সন্ত্রাসী বলো, জঙ্গি বলো। তোমাদের ইউরোপ আমেরিকার আইন ভালো লাগে, ভারতের আইন ভালো লাগে, অথচ ইমানদার পরিচয় দাও। তোমরা আইন পাশ করে দাও, যে হত্যা করবে প্রমাণ সাথে থাকলে সাথে সাথে ক্রস ফায়ার দেওয়া হবে, যে হত্যা করবে হাত নষ্ট করে দেবে তার হাত ভেঙে দেওয়া হবে, কেউ চোখ নষ্ট করে ফেললে তার চোখ নষ্ট করে দেওয়া হবে, কেউ যদি কারো কান নষ্ট করে ফেলে তার কান ছিদ্র করে দেওয়া হবে, নাক ভেঙে দেওয়া হবে, দাঁত যদি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তার দাঁতটা ভেঙে দেওয়া হবে, কারো দ্বারা যদি পাও চলে যায় তাহলে তার পা শেষ করে দেওয়া হবে। এই আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের ভাই ওই শরীফ ওসমান হাদির এই মনবান্তিক শাহাদাতের মতো নাজরানা দেওয়া লাগতো না। কথা বলো ঠিক কিনা? এই বিচার যদি তোমরা আগেই করতে, কত শরীফই তো হত্যা হয়ে গেল, কত শরীফ এই হাদি হত্যা হয়ে গেল, বিচার হয় না। এই শরীফ, এই যে হাদি ভাই, এর আলোচনা কয়দিন থাকবে? 2 দিন 5 দিন 1 সপ্তাহ থাকবে? কথা বলেন, কয়দিন থাকবে? 2 দিন 5 দিন 1 সপ্তাহ তার আলোচনা থাকবে। কত বোন ধর্ষিতা হলো, আমার কত মেয়ে ধর্ষিতা হলো, 2 দিন 5 দিন 10 দিন তার এই আলোচনা থাকবে। এরপরে তোমরা এটা ভুলে যাবে। ধর্ষকের বিচার করো না, হত্যাকারীদের বিচার করো না, তোমরা তাদেরকে সুযোগ দিয়ে দিয়ে বিদেশি ব্রিটিশ আইনের ফাঁক ফুকুর দিয়ে তাদেরকে তোমরা বাঁচায় দেওয়ার চেষ্টা করো। কিন্তু এই শরীফ হাদি ভাইয়ের যদি এর আগে যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, বা যারা দেশের জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা নিহত হয়েছে, এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে এই হাদির জীবন, এই অল্প সময়ে ছোট্ট বাচ্চাকে এতিম করে, এই যুবতী স্ত্রীকে বিধবা করে, তার মায়ের বুক খালি করে তাকে দুনিয়া থেকে যাওয়া লাগতো না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের দেশের আইন, এই আমাদের দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। অতএব সুযোগ এসেছে সমস্ত তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামী রাজ আল্লাহর জমিনে কায়েম করতে হবে।